বন্ধুরা আমরা এই পুজো দিয়ে ফিরছি আর এখানে দেখছি যে রাস্তার উপরে টমেটো বিক্রি হচ্ছে। তো মানে টমেটোটাও কেমন, একদিকে চাষ হচ্ছে একদিকে বিক্রি হচ্ছে। তো দেখাও বন্ধুদের। চলুন তাহলে দেখি কোথা থেকে টমেটোটা আসছে। আমার খুব ভালো লাগলো, এখান থেকে আমরা টমেটো কিনবো। আর এখন প্রচুর সস্তা টমেটো, চলুন দেখাচ্ছি আপনাকে কি ধরনের টমেটো এখানে চাষ হচ্ছে। এই যে একটা দাদা এখানে টমেটো তুলছে, এই দেখুন, এই দেখুন এখানে চাষ হচ্ছে টমেটোর। কত টমেটো ধরে আছে, প্রচুর টমেটো ধরে আছে এখানে। আর ওইদিকে লাউ আর টমেটো বিক্রি হচ্ছে। পুরো গাছে আমরা পুজো দিয়ে ফিরছি, এই যে পুরো গাছে পুরো টমেটো পেকেও গেছে। তুলে তুলে থকে যাবে, এত টমেটো হয়েছে, প্রচুর টমেটো হয়েছে। এই যে দাদা এখানে তুলছেন, হ্যাঁ চাষ করেছেন, এরা কত কষ্ট করে চাষ করেছেন দেখুন। এই যে এখানে কত দূর থেকে জল এনে, হ্যাঁ দাম পাওয়া যাচ্ছে না, 1.5 কিলো 10 টাকা। হ্যাঁ বলবো, এই যে এত কষ্ট করে, এই যে দেখুন জলের অভাবে গাছগুলো অনেকটা হয়ে যাচ্ছে রোদে। পুরুলিয়াতে জলটারই প্রবলেম। আর ওইদিকে হচ্ছে লাউ চাষ হয়েছে, প্রচুর লাউ। চলো এই দাদার কাছে টমেটো আর লাউ নিই। হ্যাঁ লাউ নেবো, ওইদিকে দাদা বলছে আরো লাউ দেখবেন যান। তো চলো ওই দিকটা আমরা লাউ গাছগুলো দেখাই, কত খেটেছেন দেখুন এরা। মানে এইরকম রুক্ষ মাটিতে, এই একদম শুকনা হয়ে যাচ্ছে, সেই মাটিতে এইরকম সোনার একটা ফসল ফলিয়েছে। আর সেই সোনার ফসলের এরা কিন্তু সেভাবে মজুরি পাচ্ছে না, সেরকম দাম পাচ্ছে না। 1.5 কিলো টমেটোর দাম মাত্র হচ্ছে 10 টাকা। কিছু মূল্য আছে, মানে এইখানে বসে বসে এরা রাস্তার উপরে বিক্রি করছে। আমরা দেখলাম, দেখে নিয়ে এলাম। আর এই দেখুন বেগুন, এই দেখুন কি ধরনের বেগুন, কি সুন্দর সুন্দর বেগুন হচ্ছে গাছটাতে, মানে দেখলেই চোখ জুড়িয়ে যাবে। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন প্রত্যেকটা গাছে বেগুন ধরে আছে। দেখো এই দেখছো আপনি, প্রত্যেকটা গাছে বেগুন আছে। আর এখানে বিনস লাগিয়েছিল, এই যে এখানে ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা হয়েছে জলের অভাবে। এই দেখুন, হ্যাঁ কিন্তু জল নেই, এই দেখুন জল কম আছে। এই দেখুন ঝিঙ্গে হয়েছে পুরো গাছে গাছে ঝিঙ্গে, দাম পাচ্ছে না। হ্যাঁ ওই দেখো লাউ, এই তো লাউ, এখানে লাউ হয়েছে। এই যে লাউ হয়েছে, লাউ কিনবো আমরা। এই যে লাউ কিনবো, একদম। আর ওই দিকটায় কুমড়ো লাগিয়েছে, এই দেখুন লাউ আছে, কুমড়ো আছে, ওখানে ওই দিকটা বাঁধাকপি আছে, সবকিছুই কিন্তু এনারা চাষ করেছেন এখানে। আর এই দেখুন আবার এখানে আছে বিনস গাছগুলো সেরকম ভাবে মানে ফল হয়ে শেষ হয়ে গেছে। বিনসের সময় শেষ হয়ে গেল। এই দেখুন, দেখছেন কুমড়ো, এই দেখুন কুমড়ো হয়েছে, এই দেখুন কুমড়ো হয়ে আছে গাছে গাছে। আর ওই দেখুন আরো ঝিঙ্গে হয়েছে। এনারা কিন্তু প্রচুর পরিশ্রম করে এগুলো করেছেন। আর এইটা হচ্ছে মটরশুঁটি, এখানে মটরশুঁটিও আছে। এই দেখুন মটরশুঁটি লেগেছে গাছে গাছে, মটরশুঁটিও শেষের দিকে প্রায়, ওই যে তোলা হয়ে গেছে মটরশুঁটি, কয়েকটা দেখাচ্ছে মটরশুঁটি। এই জলের অভাবের জন্য মানে সেভাবে ফলনটা এরা মানে ইয়ে করতে পারছে না, বলো। হ্যাঁ এটাছে প্রচুর, হ্যাঁ কিন্তু সেভাবে মূল্যটাই পাচ্ছে না। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমরা চলুন ওখান থেকে কিছুটা কিনে নিই। এই যে কি ধরুন কুমড়ো, এই দেখুন, এই দেখুন তো এই যে ভোলানাথ দাকে আমরা নিয়ে এসেছি। এই যে শিব পূজা করতে বেরিয়ে গেছি আর ডাইরেক্ট একদম ভোলানাথ দার সাথেই দেখা হয়ে গেছে। তো ভোলানাথ দার বাগানের এই বেগুন, তো বলছে চলো বেগুনও, আমরা মিতালি বললো বেগুনও নেবো, একদম টাটকা বেগুন। চলো তাহলে বেগুন তুলে দাও আমাদের কিছু, আমরা হ্যাঁ এই যে বেগুন। আর আমরা কুমড়ো নেবো, ঝিঙ্গা নেবো, সমস্ত সবজি অল্প অল্প করে নিয়ে যাই দাদার কাছ থেকে। এই যে ভালো হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। বলার নেই আর কি, মানে একদম ডাইরেক্ট চাষ হচ্ছে, সেখান থেকেই আমরা কিন্তু সেই খাবারটা আমরা খাবো। তো অবশ্যই এনাদেরকে অনেক ভালোবাসা দিবেন। দাদা এবার ঝিঙে তুলছে আমাদের জন্য, এই দেখুন ঝিঙে, এই যে ঝিঙে নিচে, এই দেখে ফ্রেশ ঝিঙে। মিতালি খুব মজা লাগছে না? খুব মজা লাগছে, একদম ক্ষেত থেকে তুলে আর আমরা বাড়িতে নিয়ে যাবো। ঝিঙে তোলা হলে আমরা এবার কুমড়ো, ঝিঙে তোলা হলে এবার কুমড়ো তুলবো। এই যে লাউ তো ওইখানেই আছে, লাউটা তুলেছে দাদা, লাউ আমরা ওখান থেকে নিব। আর এইবারে এইখানে এই যে আমরা কুমড়ো গাছের কাছে যাব। আমরা একবার গেছিলাম, আবার দাদাকে ডেকে নিয়ে এলাম, চলো ওইখান থেকে। এখানে শশা কিনতে, এটা শশা আছে, হ্যাঁ এটা শশা শেষ হয়ে গেছে বলছে, শশা নেই, শশা শেষ। হ্যাঁ স্যালাড হয়ে যেত না। মিতালি শশা খুব প্রিয়, মিতালি শশাও খুব খায়। এই যে এবার এখানে এই যে কুমড়ো কিন্তু অনেক হয়েছে, ভালো কুমড়োটা হয়েছে। দাদা ওইদিকে যাচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি।
এই যে এইখান থেকে কাটবে বলছে দাদা। দাদা কুমড়ো কাটতে আসছিল। এই যে কি সুন্দর কুমড়ো, এই দেখো, এই যে দেখো। ও দারুণ হয়েছে, এটা সাইজটাও খুব সুন্দর বলো। দারুণ হয়েছে, দারুণ। অনেক আস্তে 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 কাটতে হবে। এই যে দাদা জলের কত কষ্ট, তাও দেখো কাটছেন দাদা আস্তে আস্তে করে কুমড়ো কত কাটছে। শক্ত হয়। এই যে বাহ, কুমড়োটা কাটা হয়ে গেল। এই দেখো কি ধরনের, কি সুন্দর কুমড়ো। এই যে মিতালি লিচি কুমড়ো। তো আজকে আমরা বাড়িতে কুমড়োও নিয়ে যাব। হ্যাঁ, কুমড়ো নিয়ে যাবে মিতালি। একদম এত ফ্রেশ কুমড়ো, মানে কিছু বলার নেই। একদম বাগান থেকে তুলে। দারুণ দারুণ, এরকম অনুভূতি না আমি লাইফে কখনো পাইনি। এইটা মিতালির আজকে প্রথম অনুভূতি, তাই না? হ্যাঁ, চলো তাহলে বেগুন, কুমড়ো, ঝিঙে সবকিছু নিয়ে যাই। মিতালির এত ভালো লাগছে, বলছে আমি কুমড়োটা চলো নিয়ে যাচ্ছি এখানে বয়ে। তো কুমড়া বয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে দাদা এখানে, দাদা বলছে আমি নিয়ে যাচ্ছি, কুমড়ো বলছে না না আমি নিয়ে যাচ্ছি, মিতালি বলছে। বেগুন ঝিঙে সব নিয়ে মিতালি আমরা একদম যাচ্ছে। ফ্রেশ ফ্রেশ খাবো। বানা তাহলে দু একটা দিত আছে। হ্যাঁ দি, আচ্ছা নিয়ে এসো যাও। অবশ্যই। এবার বাঁধাকপি আনতে যাচ্ছে দাদা। তাহলে বাঁধাকপি দেখি, দাদার সঙ্গে সঙ্গে যাই। হ্যাঁ চলো, হাতে হয়ে যাবে, চলো আমি ধরে নেবো। এই যে আমি আর দাদা যাচ্ছি বাঁধাকপি। মিতালি ওখানে নামিয়ে এসো, কুমড়োটা নামিয়ে দাও, এসো দেখবে তো। হ্যাঁ ওখানে নামিয়ে এসো, আস্তে আস্তে আসবে। হ্যাঁ টমেটো গুলো দেখে দেখে। এই যে বাঁধাকপি, কত সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে। এই বাঁধাকপি টেস্ট হবে খুব, কারণ এগুলো একদম দেশি বাঁধাকপি, দেশি জায়গায় হয়েছে। কত বাঁধাকপি হয়েছে। এই যে দাদা দেখে দেখে কাটবে, কোনটা হয়েছে দাদা দেখে বুঝে এটা কাটছে। এই দেখো, আরেকটা দিত, দুটো বাঁধাকপি দেখো। যেটা যেটা মোমো হয়ে যেটা যাবে, মোমো। এইটা হয়নি, এইটা হয়নি। তো বড়টা দাও, ওইটাই তো। হ্যাঁ এটা বড় আছে। হ্যাঁ দাদা বড়গুলো দেখে 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 কাটছে। বাঁধাকপির কি হবে? মোমো। মোমো বানানো হবে। মোমো বাঁধাকপি তরকারি। শুধু সবজি হয়ে যাবে, একটা সবজি একটা মোমো। হ্যাঁ এই যে চলো, এই দেখো, চলো তাহলে আমাদের বাঁধাকপিও হয়ে গেল। মানে এখান থেকে আমরা সব রকম সবজি নিয়ে। তো আমরা এবার টমেটো নিচ্ছি। আমরা টমেটো কত নেব? 3 কিলো। 3 কিলো টমেটো, দুটো বাঁধাকপি নেবো। এটা থেকে ওইটা নিয়ে নেবো। আমরা তো থলি থলি কিছু আনিনি, বলি আনিনি, আমরা ডিগিতে করে নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এখানে 3 কিলো মতন টমেটো, শক্ত শক্ত টমেটো দাও যেন জলদি থাকে আমাদের। কারণ আমরা 4টা মাত্র মানুষ, আমার ছেলে মেয়ে আর আমরা দুজন। বলছিল কি বলে, মিতালি বলছিল টমেটো কিনবো। হ্যাঁ সবজি কিনবো বলছিলাম। আর দেখো ভালো হলো। কেমন মানে। হ্যাঁ তারপরে আজকে শিব পূজা করতে গিয়ে ভোলানাথের সাথে দেখা হয়ে গেল, সেটা দেখো। একদম একদম এটাও একটা বিশাল ব্যাপার হয়ে গেল এখানে আমাদের। এরপর বেগুন, একদম টাটকা বেগুন, কি সুন্দর বেগুনগুলো। এই দেখছো কি সুন্দর সুন্দর বেগুন। দারুণ দারুণ, দেখেই লোভ চলে আসবে। হ্যাঁ কত হালকা 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 কাটা আছে আবার। এটা কাটা আছে, আর না কত গ্লেজ বেগুনি দিচ্ছে দেখো। কালারের বেগুনে কাটা, দেখছো এই দেখো কাটা আছে। এই দেখো এই বেগুনের টেস্টই আলাদা, টেস্ট আলাদা হবে, একদম আলাদা। কত গ্লেজ দিচ্ছে বলো। হ্যাঁ বেগুনি তো বানাবো, আমি জানি তুমি কত করে বলো। বেগুনটা করতে দেবো, বেগুনটা দাও না। না 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 1 কেজির উপরেই দাও, আমাদের খায়। হ্যাঁ, আমাদের বেগুনি হলে মানে পুরো বিশাল বিশাল লাগে। হ্যাঁ বেগুনটা রাইমাও খুব ভালো লাগে, বিশাল, এই কালার। আমাদের সবাই পছন্দ করে। লাউ দি দাও, ঝিঙ্গা দিয়ে দাও, লাউ দিয়ে দাও, কচি কচি লাউ দি দাও। একটা লাউ দিবি, একটা লাউ দাও, লাউ আর দুটো বাঁধাকপি দিয়ে দাও, বাঁধাকপি দি দাও। ঝিঙ্গাটা ও দাদা দাও, এটা আমি ঢেলে দিচ্ছি। এটাও ঢেলে দিন। এটা একবার ঢেলে দিই, তারপর আমাদের ব্যাগ আনা হয়নি, ওই জন্য পড়ে যাবে ডিগি। ডিগিতে জায়গা হবে। এটা ধরো, এটা হাতে নিয়ে নেবে। হ্যাঁ এই হবে তো, দেখো। হয়ে যাবে। আরে লাগলে তো টমেটো। ও দাদা কেমন আছো?
বলো এই দেখলাম কেমন চলছে বিজনেস? মোটামুটি লাউ হয়ে গেল, এখানে ঝিঙে হয়ে গেল, লাউ, ঝিঙে সব নেওয়া হয়ে গেল আমাদের। থলি আনা হয়নি, আর- তাই হ্যাঁ। গাড়ির মধ্যে সব ঢুকিয়ে আর এই বাঁধাকপি দুটো নিয়ে নাও, কুমড়াটা। এখানে লাউ ঢুকিয়ে নিলাম, এদিকে ঝিঙে ঢুকিয়ে হ্যাঁ, এই কুমড়াটা কি করবে গোটাই? কেটে দিব কেটে দে, কেটে দে। অতটা কেটে অতটা দে। খেতে পারবে না। আচ্ছা আচ্ছা। কাটতে পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে অতটা চারজন ভিডিওগুলো ভিউ ঠিকঠাক হচ্ছে। তো এই যে আমাদের এই যে কুমড়ো নিয়ে নিয়ে হলো আমাদের। ছোলা আর দিয়ে, এই বাঁধাকপি, এই ছোলা দিয়ে বাঁধাকপি দুটো, ছক্কা হবে। হ্যাঁ দুটো বাঁধাকপি, হ্যাঁ, মোমো হবে। মোমো হবে, একটা মোমো একটা সবজি, আর এই যে কুমড়োর ছক্কা হবে। আর এই কুমড়ো। ঠিক আছে, তো দারুণ লাগলো, দারুণ। হ্যাঁ